আমি কিছুদিন আগে দুবাইতে গিয়েছিলাম, অ্যান্ড আই হ্যাড ডিসকাশন উইথ দুবাইয়ের ফরেন মিনিস্টারের সাথে আমি এগুলো আলাপ করছিলাম এই বিষয়ে। তা আমাকেও জিজ্ঞেস করছে, তোমরা বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে সব গোল্ড আসছে, এখানে জুয়েলারি আসছে, তোমরা বাংলাদেশে ওয়াই ডু ইউ ট্রাই গোল্ড জুয়েলারি? দিস ইস ইজ সো রাইট। কারণ হচ্ছে বাংলাদেশের গোল্ডের যে গোল্ড স্মিথ, তাদের ওয়ার্কম্যানশিপ যাদের আছে, এদের কিন্তু অনেকে আমাদের বর্ডার ক্রস করে ওদিকে চলে গেছে, বিকজ দে হ্যাভ ক্রিয়েটেড দ্য মার্কেট দেয়ার। এবং ওরাও কিন্তু গোল্ড তো বানাচ্ছে না, ও তো গোল্ড ইম্পোর্ট করে ওরা আবার রিএক্সপোর্ট করতেছে। কিন্তু এই সুযোগটা যদি, যেটা আমরা গার্মেন্টসকে দিয়েছি, আমরা গোল্ডে যদি দিতে পারতাম, আই ডোন্ট সি এনি প্রবলেম। কারণ ওরা ব্যাক টু ব্যাক, এখানে একটা প্রবলেম সবসময় চলে আসে। এই সুযোগগুলো যখন আমরা দেওয়ার কথা বলি, তখনই বলে তো এখানে তো চুরি হবে, এখানে পিলফারেজ হবে। আরে চুরি তো হবে, চুরি গার্মেন্টস সেক্টরে হয় নাই? গার্মেন্টস সেক্টরকে কাপড় চোপড়, গার্মেন্ট ফ্যাক্টরির মালিকরা কি বাজারে বিক্রি করে নাই? তারপরে তো সেক্টর তো উঠে এসেছে। এই যে বায়াস আমাদের যে একটা ফিয়ার থেকে, যে লিবারালাইজেশন যখন আমরা যেতে চাই, ডিরেগুলেশনে যখন যেতে চাই, এই ফিয়ারগুলো সামনে চলে আসে, যে এটা এক্সপ্লয়েট করবে, এখানে চুরি করবে। তো চুরি যদি করতে হয়, তো এটা তো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি চুরি থামানো। এটার জন্য পলিসি তো বন্ধ থাকতে পারে না, তাই না? ডিরেগুলেশনের মাধ্যমে যে চেঞ্জটা আপনি আনবেন, সেটা ইজ অফ ডুইং বিজনেসে একটা বড় পরিবর্তন আসবে। এবং এই যে হ্যারাসমেন্ট, বিজনেস হ্যারাসমেন্ট, এই যে আমাদের ইনভেস্টরের যে কথাগুলো বলে, এর কিন্তু অনেকগুলো চলে যাবে এখান থেকে। পার্সোনালি আমরা যেটা চিন্তা করছি বিএনপির পক্ষ থেকে, আই ক্যান ক্যাটাগরিক্যালি টেল ইউ, উই আর গোয়িং টু গো ফর সিরিয়াস ডিরেগুলেশন, সিরিয়াস লিবারালাইজেশন। এবং দ্য গভর্নমেন্টের রোল আমরা কমিয়ে আনবো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে। আমরা গভর্নমেন্টের রোল কমিয়ে আনবো অ্যাবসলিউটলি। যদি বাংলাদেশের ইকোনমিক যে রিক্যালিব্রেট, যে রিসেট যদি করতে হয়, দ্য ফার্স্ট থিং ইজ টু গো ফর ডিরেগুলেশন অ্যান্ড লিবারালাইজেশন অফ দ্য ইকোনমি। তখন দেশে কনফিডেন্স বাড়বে, বিদেশিদের কনফিডেন্স বাড়বে, এবং দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু গো ফরওয়ার্ড। আপনি টুকটাক ছোটোখাটো এইসব পিস মিল রিফর্ম করে কোনো কাজ হবে না। ইউ হ্যাভ টু কাম ফ্রম দ্য রাইট, ফ্রম দ্য ম্যাক্রো, টোটাল ডিরেগুলেশন, অ্যান্ড দেন স্টেপ বাই স্টেপ এখানে যা দেওয়া। আমরা তো এখনো প্যাপেল ওপেন করতে পারছি, আই ডোন্ট সি ওয়াই নট। হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ দ্যাট? আমরা তো অলরেডি বিএনপির আমাদের ইয়েতে প্রোগ্রামে বলেছি, উইল ওপেন প্যাপেল, উইল ওপেন ইট। এবং এই যে ট্রানজ্যাকশন, ওরা যে বাইরের থেকে যে ওদের রেমিটেন্সটা আসে বাইরের থেকে, দিস ইজ ইস্যু ফর দ্যাম। যে ছেলেমেয়েরা যারা করতেছে, আমাদের ইয়াং ছেলেমেয়েরা, তারা কিন্তু করতেছে, ওই ফান্ড আসা, এটা রেকর্ড করা, এগুলো, এটা একটা বিশাল প্রবলেম। পেপ্যাল নাই, তারপরে এগুলোর ফ্লো অফ ফান্ড মাস্ট বি অলসো ইজি, মেড ইজি। আমরা যদি ফান্ড ফ্লো যদি ইজি করতে না পারি, ওই ভয়ে ভয়ে কত টাকা বাংলাদেশ থেকে চলে যাবে, এইটা তো বেশি ওই ট্যাক্সের মতো হয়েছে, ইম্পোর্ট ট্যারিফের মতো। ওই ট্যারিফ না আসলে তো আমার ইকোনমি ধ্বংস হয়ে যাবে। ওই বাংলাদেশের ওই ফান্ড ফ্লোতে আমরা একটা প্রবলেম, যে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাবে, তো টাকা কি নিয়ে যায় নাই? টাকা তো নিয়ে গেছে ঠিকই, বিকজ আমরা ট্রান্সপারেন্সি রাখি নাই, আমরা ওপেননেস রাখি নাই, আমরা লিবারালাইজ করতে পারি নাই, টাকা নিয়ে গেছে অন্য পথে। আমি যদি এটা ওপেন করে দিই, ইটস ট্রান্সপারেন্ট, টাকা আসবে, টাকা যাবে, দ্যাট ইজ হাউ ইকোনমি পারফর্মস। এগুলো তো আমাদের বুঝতে হবে। ওই রেস্ট্রিকশন দিয়ে বন্ধ করে কোনো টাকা বন্ধ করে দেয়, ওয়াটার উইল ফাইন্ড ইটস ওন লেভেল। It can never stop this. So better open up the economy, open up the market, deregulate, liberalize the economy. That is the answer. Thank you.